পাঁচ ব্যাংক নিয়ে কি করতে পারে বিএনপি সরকার? এই প্রশ্ন পাঁচ ব্যাংকের প্রত্যেকটি গ্রাহকের মনের মধ্যে আছে। আবার যারা পাঁচ ব্যাংকের গ্রাহক নয়, যারা অন্যান্য ব্যাংকের গ্রাহক, তারাও জানতে চায় আসলে বিএনপির ব্যাংকগুলো নিয়ে প্ল্যান কি। আজকের এই ভিডিওতে আমি পাঁচ ব্যাংক নিয়ে বিএনপির ইশতেহারে যা বলা ছিল সেটি যেমন ব্যাখ্যা করব, ঠিক তেমনি ব্যাংক খাত নিয়ে বিএনপির যে প্ল্যান ছিল সেগুলোও ব্যাখ্যা করে যাব। আজকের এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি তানভীর আহমেদ, আর আপনারা দেখছেন স্মার্ট টাকা টক্স উইথ তানভীর। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসি পাঁচ ব্যাংক নিয়ে যে বিএনপির প্ল্যানটি তাদের ইশতেহারে দেওয়া ছিল সেটি নিয়ে। পাঁচ ব্যাংক নিয়ে বিএনপি এখানে যা বলেছে তা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। যদি আপনি আগে পড়ে নিতে চান তাহলে ভিডিওটি আপনারা একবার পজ করে পড়ে নেবেন, আর ভিডিওটি আরও তাড়াতাড়ি দেখতে 1.25x দিয়ে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই বিএনপি বলেছে যে পাঁচ ব্যাংকের যে আমানতকারীরা আছেন তাদেরকে দ্রুততম সময়ে অর্থ ফেরত দেওয়ার চেষ্টা করা হবে। দ্বিতীয়টি বলা হয়েছে যে ডিপোজিট প্রোটেকশন অর্ডিন্যান্স প্রণয়ন করা হবে। তৃতীয়টি বলা হয়েছে যে এই ডিপোজিট প্রোটেকশন ফান্ডের দায়িত্ব সম্প্রসারিত করা হবে এবং সংকটকালে যে বিমাকৃত আমানত তা স্থানান্তরের অর্থায়ন তখন সম্ভব হবে। এখানে তিনটি কথা বলা হলো। এরপরে 4 নাম্বার বলেছে যে পে বক্স প্লাস মডেল বিবেচনা করা হবে। আচ্ছা, তো টোটাল 4টি কথা বলা হলো, একটি একটি করে আমি ব্যাখ্যা করব। 1 নাম্বার হচ্ছে এই অবসায়িত যে ব্যাংকগুলো আছে পাঁচ ব্যাংক, এই ব্যাংকগুলো ইসলামিক ব্যাংকগুলো অবসায়িত যেগুলো আছে, যেটাকে আমরা পাঁচ ব্যাংক বলতে পারি, সেটি নিয়ে বলা হয়েছে যে প্রথমত তাদেরকে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করা হবে দ্রুততম সময়ে। সেজন্য একটি ডিপোজিট প্রোটেকশন অর্ডিন্যান্স প্রণয়ন করা হবে। এই ডিপোজিট প্রোটেকশন অর্ডিন্যান্স সেটি হলো যে আপনারা ব্যাংকে টাকা রাখলে যত তাড়াতাড়ি সম্ভব সেই টাকাটি আপনাদেরকে যেন ফেরত দেওয়া যায় যদি সেই ব্যাংকের কোনো সমস্যা হয়। সেক্ষেত্রে এই অর্ডিন্যান্স বাংলাদেশে আগেও ছিল। 2000 সালে একটি প্রথম অর্ডিন্যান্স ছিল। 2025 সালের নভেম্বর মাসে এই অর্ডিন্যান্সটি আবার আপনার আপডেট করা হয়। সেই আপডেটে বলা হয়েছিল যে 2 লক্ষ টাকা পর্যন্ত কাভারেজ বাড়ানো হবে, 17 ওয়ার্কিং ডেজের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে এবং যে এনবিএফআই গুলো আছে সেগুলোকেও আস্তে আস্তে এর মধ্যে নিয়ে আসা হবে। এবং যখন কোনো একটি ব্যাংক অবসায়িত হবে তখন সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সরাসরি হস্তক্ষেপ করে ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার চেষ্টা করবে। এরপরে বলা হয়েছে যে 2টি আলাদা আলাদা ফান্ড ক্রিয়েট করা হবে, একটি ব্যাংক কোম্পানিদের জন্য আর একটি ফাইন্যান্স কোম্পানিদের জন্য। আর এরপরে বলা হয়েছে যে প্রিমিয়াম স্ট্রাকচারিং করা হবে, অর্থাৎ যে নতুন যে ব্যাংকগুলো আছে বা ফাইন্যান্স কোম্পানিগুলো আছে তাদেরকে এমন একটি পদ্ধতির মধ্যে আনা হবে যাতে করে ডিপোজিটররা সহজে টাকা ফেরত পায়। তো এটি ছিল 2025 সালে। হয়তো বিএনপি চাচ্ছে এই অর্ডিন্যান্সটিকে আরো বেশি আপডেট করে যাতে করে আমানতকারীদের কোনো সমস্যা না হয় সেটি কনফার্ম করতে। দ্বিতীয়টি আমি যদি বলি, এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে, সেটি হলো পে বক্স প্লাস মডেল। প্রথমত এই মডেলটি বুঝতে গেলে আপনাকে আগে 1 নাম্বার বুঝতে হবে যে পে বক্স জিনিসটা কি। পে বক্স মানে হচ্ছে একটি ব্যাংক যখন ফেল করে তখন সেই ব্যাংকে যত টাকা থাকে সেই টাকাটি বা ইন্স্যুরেন্স ফান্ডে যত টাকা থাকে সেই টাকাটি যারা টাকা পাবে তাদেরকে ফেরত দিয়ে দেওয়া, এটি হচ্ছে পে বক্স। পে বক্সের সাথে যখন প্লাস আসলো তার মানে তখন এই যে ফেইলিং ব্যাংকগুলো আছে তখন শুধুমাত্র যে তাদের টাকা ফেরত দেওয়া হবে যতটুক টাকা আছে তার মধ্যে ভাগ বাটোয়ারা করে, তা না, তাদেরকে আরো বেশি কিছু পাওয়ার দেওয়া হবে যাতে করে এই ব্যাংকের মার্জার করা যায়, যাতে করে ট্রান্সফার অফ অ্যাসেট করা যায়, ট্রান্সফার অফ লায়াবিলিটি করা যায়, এ ধরনের কাজগুলো যেন করা যায় সেটিকেই বলা হচ্ছে পে বক্স প্লাস মডেল। অর্থাৎ পে বক্স প্লাস মডেলে যেটি বলা হয়েছে সেটি হলো যে আমানতকারীদের টাকা যেন হারায় না যায়। ধরেন একটি ব্যাংক ফেল করলো 100 কোটি টাকা একটি অবস্থা নিয়ে, যখন ওই ব্যাংকের কাছে মানুষের 100 কোটি টাকা পাওনা আছে কিন্তু ওই ব্যাংকের কাছে আছে 10 কোটি টাকা, তাহলে আপনার যদি 1 লক্ষ টাকা থাকে তাহলে আপনি 10 ভাগের 1 ভাগ টাকা পাবেন, কারণ ব্যাংকে আছে 10 ভাগের 1 ভাগ টাকা, সহজভাবে বলছি, হ্যাঁ, তাহলে আপনি তখন 10,000 টাকা ফেরত পেতেন। এটি হলো পে বক্স মডেল।
কিন্তু পে বক্স প্লাস মডেল আমি যদি সহজভাবে উপস্থাপন করতে চাই, সেটি হলো এ ধরনের মার্জারের মাধ্যমে বা অ্যাকুইজিশনের মাধ্যমে ডিপোজিটেড টাকাগুলো সহজভাবে ফেরত দেওয়া, সেটিকে বলা হচ্ছে পে বক্স প্লাস মডেল। হয়তো বিএনপি আরো আপডেটেড প্ল্যান করতে চাচ্ছে। এরপরে বলা হয়েছে সুদ হার যৌক্তিকরণ। এবার আমি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাত সংস্কার নিয়ে বর্তমান যে ক্ষমতাসীন দল বিএনপির যে প্ল্যান সেগুলো বলছি। প্রথমত তারা বলেছে যে ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনার জন্য সুদ হারকে যৌক্তিকরণ করা হবে। হয়তোবা তারা চিন্তা করছে যে জনগণের ঘাট থেকে যে ট্যাক্সের বোঝা আসে সেটিও তারা কমিয়ে দিতে চায়। এরপরে তারা একটি কমিশন গঠন করতে চায়, যার ফলে ধনী এবং দরিদ্রের মধ্যে বৈষম্য দূর হবে। 3 নাম্বার যে কথাটি তারা গুরুত্বপূর্ণ এক্সট্রা বলেছে সেটি হলো শৃঙ্খলা, তদারকি এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য কেন্দ্রীয় ব্যাংক, যার নাম বাংলাদেশ ব্যাংক, তাদের প্রকৃত স্বায়ত্তশাসন ক্ষমতা এবং তদারকির জন্য তাদেরকে শক্তিশালী করা হবে। বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা বৃদ্ধিকরণ নিয়ে তারা আরো একটি কথা বলেছে। এরপরে বলেছে ব্যাংকিং ডিভিশন বিলুপ্তিকরণ। এটিতে মনে হয় তারা যেটি বুঝাতে চেয়েছে সেটি হলো এফআইডি, ফাইন্যান্স মিনিস্ট্রি আন্ডারে যে এফআইডি আছে সেটিকে বিলুপ্ত করে দেওয়ার জন্য। এটি নিয়ে বর্তমান যে অর্থমন্ত্রী মহোদয় তারও অনেক বক্তব্য আছে, সেগুলো আপনারা ইন্টারনেট ঘাটলেই পাবেন। তিনি নির্বাচনের আগে এবং পরে এটি নিয়ে অনেক কথা বলেছেন যে তিনি এটি বিলুপ্ত করতে চান এবং কেন করতে চান সেটিও তিনি বারবার করে বুঝিয়ে বলেছেন। এরপরে বলা হয়েছে যে ব্যাংকিং খাতে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ করা হবে না, এটি বলা হয়েছে। আর সর্বশেষ বলা হয়েছে যে ঋণ খেলাপি সমস্যা আছে, সেই ঋণ খেলাপি সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করা হবে। আচ্ছা, তো এখানে অনেকগুলো বিষয় বলা আছে। এই বিষয়গুলো আপনারা আমার মনে হয় বুঝতে পেরেছেন। আমি যদি এবার সহজভাবে আপনাদেরকে বলি, সেটি হলো প্রথমত বর্তমানে বাংলাদেশে সুদের হার অনেক বেশি। এগুলো কিন্তু আমি সবগুলো একদম এক্স্যাক্ট বলছি না, যা বোঝা যাচ্ছে সেটি আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। বাংলাদেশে বর্তমানে সুদের হার অনেক বেশি, সেটিকে কমিয়ে আনার চেষ্টা করা হবে যাতে করে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারে, রাইট। 2 নাম্বার হচ্ছে 5 ব্যাংকের যারা আছেন তাদেরকে টাকা ফেরত দেওয়ার চেষ্টা করা হবে। 3 নাম্বার বলা হচ্ছে যে অর্থনৈতিক কমিশন গঠন করে সংস্কার করা হবে এবং মুক্তিযুদ্ধের যে মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, এইসব ধনী দরিদ্রের মধ্যে বৈষম্য দূর করা হবে। 4 নাম্বার হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান সমূহের যে শৃঙ্খলা সেটি নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন ক্ষমতা তদারকি নিবিড় করা হবে এবং সক্ষমতা বৃদ্ধি করা হবে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংকের। এরপরে বলা হয়েছে যে ব্যাংকিং ডিভিশন যেটি আছে অর্থাৎ এফআইডি সেটি বিলুপ্ত করা হবে এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে এবং ঋণ খেলাপির সমাধান করা হবে এবং যত দ্রুত সম্ভব সেটি সমাধান করা হবে। তো এই ছিল মোটামুটি ইশতেহার, যার মধ্যে 5 ব্যাংক নিয়ে বেশ গুরুত্বপূর্ণ একটি কথা বলা হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। এই ধরনের আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আমার চ্যানেলে আপনারা সবসময় পেতে থাকবেন। এছাড়াও আপনারা এই চ্যানেলে আরো অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিওর পাশাপাশি পেতে থাকবেন বিভিন্ন ধরনের ইনভেস্টমেন্ট টিপস। তো এই ধরনের ভিডিও আরো বেশি বেশি দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন এবং আমার সাথেই থাকুন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও স্মার্ট টাকা টক্স উইথ তানভীরে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।